আল্লাহ কেন আমাদের এই কষ্টকর দুনিয়া সৃষ্টি করেছেন? তিনি তো সব জানেন, আগে থেকেই জানতেন এই দুনিয়া কঠিন আর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ তাকে বিশ্বাস করবে না, অধিকাংশ পাপ করবে। তা জেনেও আল্লাহ কেন বানাইলেন? প্রথমত, আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের, এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে। সে গলদটা হলো, আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি। অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি, আমাদের যে সীমাবদ্ধতা আছে, আমাদের যে জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি। এটা হলো প্রশ্নের গোড়ায় গলদ। যেমন কেউ যখন প্রশ্ন করে যে আচ্ছা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউজুবিল্লাহ, এরকম প্রশ্ন অনেকে করেন। এই প্রশ্নটার অন্তঃসার শূন্য এবং গোড়ায় গলদ। কারণ আপনি নিজে সৃষ্টি, আপনি জানেন যে কোনো ক্রিয়া ছাড়া কোনো কর্ম হতে পারে না। সেজন্য আপনি নিজে সৃষ্টি হয়েছেন, আপনার স্রষ্টার সন্ধান করছেন যে আমি সৃষ্টি যেহেতু হয়েছে, আমার স্রষ্টা নিশ্চয়ই আছে, ভালো কথা। এখন আল্লাহকেও আপনি আপনার মতো করে ভাবছেন যে তাহলে তারও স্রষ্টা দরকার। তারও যদি স্রষ্টা থাকে তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে? আল্লাহর যদি আবার স্রষ্টা বিবেচনা করা যায়, চিন্তা করা যায়, কল্পনা করা যায়, তাহলে তিনি স্রষ্টা হলেন কোত্থেকে? তাহলে তিনিও তো আমার মতো সৃষ্টি হয়ে গেলেন, যে তারও আরেকজন যদি স্রষ্টা থাকে। আল্লাহর কোনো স্রষ্টা থাকবে না, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। এটা তো অবশ্যম্ভাবী, কারণ সৃষ্টি জগতের আমরা সবাই যখন সৃষ্টি, তাই সকল সৃষ্টির তো স্রষ্টা দরকার। তো স্রষ্টার যদি আবার মনে করেন যে তার আবার সৃষ্টিকর্তাকে, তাহলে সেক্ষেত্রে তিনি স্রষ্টা হলেন কই? তাকে তো আপনি আপনার মতো করে ভাবছেন। তো এইরকম গোড়ায় কিছু গলদ থাকে। এবার আসা যাক, প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ জানেন, তাহলে আর দরকার ছিল কি তৈরি করা? এখন এখানে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছেন। যদি বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার, আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, পরীক্ষাটা ভালো হবে না, আপনি জানতেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন? কোন কথার উপরে ঠিক? পরীক্ষা দেওয়া হয়েছে কেন? এই জন্য এই প্রশ্নটা যদি করা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার, বেশিরভাগ ছাত্র, আমরা ভালো ছাত্র না, ভালো ছাত্র সবসময় কমই থাকে সংখ্যা, এটা আপনি জানেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন? স্যার যদি পাল্টা প্রশ্ন করেন, পরীক্ষা যদি আমি না নিতাম, তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন, সবাই পারতাম। এই কথা বলার অপশন থাকতো কি থাকতো না? স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন? আপনি দিতেন, দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য, কি পরিমাণ পড়াশোনা আমরা করেছি, আন্দোলন করেছি, তাতে কি হয়েছে? পড়া পিছিয়ে নেই, আমরা সব ক্ষেত্রে আগে আছি, এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে যাবে, আপনি জানেন, তাহলে সৃষ্টি করলেন কেন? এখন মানুষকে যদি আল্লাহ তাআলা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন, তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন, জিনদের সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না? তাহলে আমরা একটু দেখাই দিতাম।